তেলে বন্ধ, এলে এই গাড়িতে উঠে বেশি। তেলটা এখন লাগে যেন সোনার হরিণ হয়ে গেছে ভাই। পেট্রোল পাম্পে লম্বা লাইন, চালকদের চোখে অনিশ্চয়তা। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব পড়েছে দেশের সড়কেও। আইন মাসাল্লাহ অনেক দূর ভাই, আপনি যাই 1 কিলোর উপরে, আপনার এই পাশ থেকে ওই এক মাথা পর্যন্ত। তেলটা এখন লাগে যেন সোনার হরিণ হয়ে গেছে ভাই। মানুষের কাছে তেলটা লাগে যেন একটা আতঙ্ক জিনিস হয়ে গেছে। তেলের সংকটে অনেক যানবাহন থমকে দাঁড়ালেও চলাচলে যেন নতুন ভরসা হয়ে উঠেছে প্যাডেল চালিত রিক্সা ও বেপরোয়া গতির বিদ্যুৎ খেকো ব্যাটারি চালিত অটোরিকশা। তুলনামূলক কম খরচ ও সহজলভ্যতার ফলে সাধারণ মানুষের কাছে এ বাহন যেন এক আশীর্বাদ। এই যে কাজ দেখতেছে, হ্যাঁ, প্রাইভেট কারে তো যেটা খরচ তার চেয়ে 3 ভাগের 1 ভাগ খরচ এটা তো খরচ কম। রিক্সার সাথে অনেক টাকার প্রয়োজন, মানুষের আয়ের সাথে ব্যয়ের সাথে তখন অনেক সাংঘর্ষিক হয়ে যায়। অন্য ব্যবস্থা দেখা যাক সরকার কি করে, এবং দেশের সামগ্রিক অবস্থার উপর ডিপেন্ড করবে। খরচেরও পাল্লা বাড়ছে, অটোরিকশা ওদেরও দিয়ে হয়তো আমরা পোষাইতে পারবো না। ব্যাটারি চালিত অটোরিকশা, যেখানে তেলের কোনো প্রয়োজন নেই, যেখানে সংকটের মধ্যে থামছে না চাকা, আগের চেয়েও বেড়েছে যাত্রীর সংখ্যা। কালকে রিক্সা চালাইছি 700 টাকা পাইছি, এই রোজার মাস পুরা মাস বইরাও পাইনি 300 টাকা। কালকেই আমি কটা টাকা পাইছি বেশি, এই রোজার মাস পুরা বইরা। আর অটো থাকলে তো পার রিক্সা উঠে না, এখন আবার উঠে যে গাড়ি গুড়ি কম, মোটর সাইকেল, তারপরে যে অন্যান্য বড় গাড়ি তেলে বন্ধ, এলে এই গাড়িতে উঠে বেশি। আর 2-1 দিন গেলে হয়তো বোঝা যাবে, কারণ বন্ধটা কেবলই খুলছে, খোলার পরে আজকে দিয়ে সবাই সব যাত্রী বাড়ছে, তারপরে মোটামুটি চলে, মোটামুটি ভালো, তারপরে আগের থেকে একটু ইনকাম ভালো চলছে। তেলের সংকট মানে তো আমাদেরও চার্জ সংকট থাকবে, চার্জ হবে না, অটো বন্ধ হয়ে যাবে। তবে সবকিছুর মতো এখানেও আছে চ্যালেঞ্জ, নিয়ন্ত্রণহীন সংখ্যা, ট্রাফিক জট আর নিরাপত্তা প্রশ্ন। জ্বালানি সংকট যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে রিক্সা বা অটোরিকশার উপর নির্ভরতা। রাজধানী ঢাকায় জ্বালানির অভাবে যেমন ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা কমেছে, তেমনি বেড়েছে পায়ে বা ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। আপাতত স্বস্তির এই বাহন ভবিষ্যতে কতটা টেকসই হবে সেটি এখন দেখার বিষয়। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।